ব্যাংকগুলোর অবস্থা কিন্তু ভালো না। কালকে বলেছিলাম বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন সূত্র ধরে 11টার মধ্যে 6টা ব্যাংক মোটামুটি ঘুরে দাঁড়াইছে। 5টা ব্যাংকের অবস্থা খুবই খারাপ। এখানে যুগান্তর আরেকটা রিপোর্ট করেছে যে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন, অতিরিক্ত খেলাপি ঋণে বিপর্যস্ত 5টি ব্যাংক। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে লুটপাটের কারণে সৃষ্ট খেলাপি ঋণের আগ্রাসী থাবায় 5টি বড় ব্যাংক বিপর্যস্ত হয়ে পড়েছে। মোট খেলাপি ঋণের অর্ধেকেরও বেশি আটকা রয়েছে ওই 5টা ব্যাংকের কাছে। মানে মোট খেলাপি ঋণের অর্ধেকের বেশি আছে ওই 5টা ব্যাংকের কাছে। এতে ওইসব ব্যাংকের মূলধন এবং আয় কমে গেছে, প্রভিশন ঘাটতি এবং খারাপ সম্পদের পরিমাণ বেড়েছে। এতে ব্যাংকগুলোতে সংকট আরো বাড়বে। রোববার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। গত সেপ্টেম্বর পর্যন্ত তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক এই প্রতিবেদনটি প্রকাশ করেছে। প্রতি 3 মাস পর পর এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়। সেপ্টেম্বরের তুলনায় ডিসেম্বরে খেলাপি ঋণ আরো বেড়েছে। ফলে ব্যাংকগুলোর সার্বিক অবস্থার আরো অবনতি ঘটেছে। তবে ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক নীতি সহায়তা বাড়িয়ে আর্থিক দুর্বলতা কাটাতে সহায়তা করছে। ইতিমধ্যে কয়েকটি ব্যাংক ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করেছে বা ঘুরে দাঁড়াতে শুরু করেছে। হ্যাঁ, 6টা ব্যাংকের কথা। কিন্তু ইতিমধ্যে কিন্তু আগস্টের পর থেকে এই পর্যন্ত প্রায় কত 25,000 কোটি টাকা নোট ছাপাই দিতে হয়েছে তাদেরকে। প্রতিবেদন থেকে বলা হচ্ছে যে গত সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক খাতে মোট খেলাপি ঋণ ছিল 2,85,000 টাকা, যা মোট ঋণের 17%। এর মধ্যে খেলাপি ঋণে শীর্ষ 5 ব্যাংকের কাছে রয়েছে 1,45,275 কোটি টাকা, যা মোট খেলাপি ঋণের অর্ধেকের বেশি বা প্রায় 51%। দেশের মোট 61টি ব্যাংকের মধ্যে বাকি 56টি ব্যাংকে খেলাপি ঋণ রয়েছে 1,39,710 কোটি টাকা, যা মোট খেলাপি ঋণের অর্ধেকের কম বা 49.2%। এদিকে খেলাপি ঋণের শীর্ষে 10 ব্যাংকে রয়েছে 2,02,000 কোটি টাকা, যা মোট খেলাপি ঋণের 71%। বাকি 51টি ব্যাংকে খেলাপি ঋণ রয়েছে 83,087 কোটি টাকা, যা মোট খেলাপি ঋণের 29.16%। যাই হোক, এখন বিষয়টা দাঁড়াচ্ছে যে সংকটটা বাড়ছে। এখন শেষ পর্যন্ত সবগুলো ব্যাংক টিকতে পারবে নাকি টিকতে পারবে না, এই সংখ্যায় কিন্তু দুলছে। এখানে বলা হচ্ছে মোট সম্পদের 31% শীর্ষ 5 ব্যাংকের হাতে রয়েছে। মোট সম্পদের 31%। শীর্ষ 10 ব্যাংকের হাতে রয়েছে 46%। অর্থাৎ শীর্ষ 5 এবং 10 ব্যাংকের খেলাপি ঋণ মাত্রাতিরিক্ত বাড়লেও তাদের সম্পদ বাড়েনি, বরং খেলাপি ঋণ বাড়ার কারণে ঝুঁকিপূর্ণ সম্পদ বেড়ে গেছে, যে কারণে ব্যাংকগুলোর সংকট আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। অর্থাৎ ওই 5টা ব্যাংক, যে 5টা ব্যাংকের অবস্থা কথা বলা হচ্ছে, যদিও এই রিপোর্টে তাদের নামটা উল্লেখ করা হয়নি। স্বাভাবিকভাবেই নেগেটিভ রিপোর্ট দিলে ব্যাংকের অবস্থা আরো খারাপ হয়, কিন্তু বলছে যে এই ব্যাংকের অবস্থা আরো খারাপ হয়। এখন এগুলি কি শেষ পর্যন্ত বাঁচানো যাবে কি যাবে না, এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নরও কিন্তু সন্দিহান। তিনি কিন্তু এই শঙ্কাটা কিন্তু প্রকাশ করছেন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।